সো ওয়েলকাম গাইস, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তো আমাদের এটা হচ্ছে শেষ পর্ব আমাদের ইএমএল কোর্সে, এবং আমরা এই ফাইলটাকে এবার ইউজ করি। তো আমরা এই ফাইলে অ্যাকচুয়ালি কি করব, এই ফাইলে আমরা মোটামুটি একটা কি করতে পারি, একটা কনফিগার ফাইল তৈরি করব। সেটা আমাদের কিছু সার্ভিস এখানে কনফিগার করব, সেটা হচ্ছে আমরা কি কি সার্ভিস ইউজ করতে পারি বা না পারি। ওকে, সো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এখানে একটা কমেন্ট ইউজ করি, আমাদের রিক্যাপগুলো মানে আমাদের যে নলেজগুলো গ্যাদার করলাম সেগুলো রিটাচ করি। আমি দিলাম অ্যাপ্লিকেশন কনফিগারেশন। সো এটা কি, এটা হচ্ছে একটা কমেন্ট, আপনারা ভালো করে জানেন। সো ফাইন, দেন আমরা দিতে পারি জেনারেল সেটিং নামে একটা অপশন দিতে পারি। তো প্রথমত আমরা এই অপশনের মধ্যে একটা ডিকশনারি সেট করি, লাইক সার্ভার, এবং তার মধ্যে কি ভ্যালু এখানে ট্যাব দিব, কি ভ্যালু পেয়ার আকারে ভ্যালু পাস করব। প্রথমত সার্ভারটা আমার হবে হোস্ট, তো আমার হোস্টটা হতে পারে লাইক লোকাল হোস্ট। দেন আমার পোর্ট থাকতে পারে, সো লোকাল হোস্ট যেহেতু আছে আমি দিলাম হচ্ছে ধরেন 8080, বা আপনি অন্য কোনো পোর্ট ইউজ করতে পারেন। সাপোজ এগুলো কিন্তু আগে বলেছি আমার মুখস্থ বিদ্যা না, আমি এখানে যাই ছাড়াই লিখতে পারি। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার এই ডিকশনারি কিভাবে বিল্ড করে, লিস্ট কিভাবে বিল্ড করে এটা জানা। আপনি এখানে নাম, ইমেল এগুলো পাস করতে পারেন, সমস্যা নেই। আপনি জাস্ট শিখতে হবে যে ইমেল কিভাবে কাজ করে, ফাইল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। সো দেন হচ্ছে আমার সার্ভার কাজ করতেছি না। ওকে ফাইন, সো আমি দিলাম এসএসএল এনাবল করবো কিনা এটা। সো আমি দিলাম হচ্ছে এসএসএল এনাবলটা হবে কিনা, আমি দিলাম হচ্ছে ট্রু। জাস্ট মিন এসএসএলটা এনাবল হবে। দেন আমি দিতে পারি লাইক পাথ। সো আমার যে কি পাথ দিতে পারি, এসএসএইচ কি দিতে পারি, আমার এসএসএইচ কিটা কোন পাথে বিলংস করে। আমি দিলাম লাইক পাথ। দেন হচ্ছে আমার পাবলিক ডট এচটিএমএল দিলাম হচ্ছে var ট্রিপল ডাব্লিউ এচটিএমএল দিতে পারি। ওকে, আপনি যে কোনো পাথ ইউজ করতে পারেন। সো ইটস নট মিলিটারি। সো এটা হচ্ছে আমার সার্ভার সেটিং। দেন হচ্ছে কি আমার সার্ভার সেটিং এবং জেনারেল সেটিং আমরা যা করতে পারি, জাস্ট আমাদের একটা সিঙ্গেল ম্যাপ রাখতে পারি, জাস্ট কি ভ্যালু পেয়ার আকারে, আর কিছুই না। সিম্পল, একদম সিম্পল অ্যাপ নেম। সো আমি দিলাম হচ্ছে গিয়ে লারাভেল অ্যাপ, বা আপনি যে কোনো পাস করতে পারেন। একটা ভার্সন থাকতে, ভার্সন আমি দিলাম এখানে লাইক 1.0, দ্যাটস ইট। এবং আমি ডিবাগ মোডটা অন করে দিলাম, দ্যাটস মিন ট্রু। আপনি যেটা ফলস পাস করতে পারেন। সেটা হচ্ছে সার্ভার, যে সার্ভার হোস্ট পাস করলাম। দেন আপনি চাইলে আপনার ডাটাবেস সেটিং করতে পারেন, লাইক ডাটাবেস সেটিং। সো আমার টাইপিং মিস হতে পারে। ওকে ফাইন। সো ডাটাবেসের জন্য প্রথমেই আমার পাস করতে হবে ডাটাবেস, ডিকশনারি পাস করলাম। দেন আমার এখানে যে ডাটাবেসের ফাইল টাইপটা কি হবে সেটা বলে দিতে পারি, লাইক আমি চাইলে এসকিউএল ইউজ করতে পারি, চাইলে মাইসিকিউএল ইউজ করতে পারি, অথবা চাইলে আমি পোস্ট গ্রে ইউজ করতে পারি। ওকে, দেন পোস্ট গ্রে পাস করলাম। দেন হোস্ট হিসেবে পাস করতে পারি লাইক db.postgre, যে কোনো আপনার এখানে আপনার যেটা থাকবে সেটা আপনি ইউজ করবেন। আমি আপাতত এটা পাস করছি এক্সাম্পল ডাটা হিসেবে। দেন আমার পোর্ট হবে লাইক 3306, আমার মাইস্ট্রি পোর্টটা ইউজ করতাম সেটা আমি পাস করতেছি। আপনি 3308 পাস করলো, এটা আপনার উপর ডিপেন্ড করে। এবং অবশ্যই আমার ডিবি নেমটা লাগবে, আমার ডাটাবেজের নেমটা অ্যাকচুয়ালি কি হবে, আমি দিলাম হচ্ছে মাই ডাটাবেজ। এন্ড অবশ্যই আমার ডিবি পাসওয়ার্ডটা লাগবে এবং ইউজার নেমটা লাগবে। ওকে, সো আমি দিলাম হচ্ছে কি ইউজার নেম, দেন হচ্ছে দিলাম হচ্ছে লার্ন হান্টার, দেন হচ্ছে পাসওয়ার্ড পাস করছি সিক্রেট। সো এটা হচ্ছে আমার ডাটাবেস কানেকশন হয়ে গেল, মানে হচ্ছে কনফিগারেশন হয়ে গেল। দেন আমরা চাইলে ইমেলের জন্য সেটিং করতে পারি। দেন সাপোজ আমার ইমেল ডিকশনারি পাস করলাম। দেন তার মধ্যে আমার প্রথমে থাকবে হচ্ছে কি আমার এসএমটিপির যে সার্ভার নেমটা থাকবে, সার্ভার নেম। তো আমি দিলাম হচ্ছে গিয়ে এসএমটিপি ডট মেল ট্র্যাপ। আচ্ছা, বাইরে কিছু ইউজ করা যায়নি, জাস্ট আমি আপাতত এক্সাম্পল নাম এক্সাম্পল ডট কম দিলাম। আপনি যেটা ইচ্ছা সেটা যখন এটা ইউজ করবেন সেটা ইউজ করে নেবেন। তোমার অবশ্যই একটা এসএমটিপি পোর্ট লাগবে, লাইক 587। আপনি যে কোনো পোর্ট ইউজ করতে পারেন, আপনার কনফিগ ফাইলে যা দরকার সেটা আপনি ইউজ করবেন। আমি এখানে সবগুলোই আমার নিজের মতো ইউজ করতেছি। এবং অবশ্যই ইউজার নেম থাকবে লাইক ওকে। সো দেন দিলাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা পাস করছি
email null, so password email null, already password, then sender email, and sender email হচ্ছে কোন email থেকে যাবে, like gmail.com. so এটা হচ্ছে আমার ইমেল সেটিং। ওকে, তাছাড়াও আপনি যদি আপনার এপিআই নিয়ে কাজ করতে চান, তো এপিআই ইন পয়েন্ট আপনি সেট করতে পারেন, মেথডটা কি হবে, লাইক গেট হবে না পোস্ট হবে সেটা ইউজ করতে পারেন, তার অথ রিকোয়ারটা কি ট্রু হবে না ফলস হবে সেটা রিটার্ন করতে পারেন, টাইপটা কি হবে সেটা ইউজ করতে পারেন, চাইলে আপনি লগইন ইউজ করতে পারেন, লাইক লগইন, সো আপনার অ্যাপ্লিকেশন লগ ফাইল রাখার জন্য, লাইক লেভেল আমি দিলাম হচ্ছে ইনফো, দেন দিতে পারি হচ্ছে কি আমার লগ ফাইলের যে আমার ডিরেক্টরি বা সেখানে থাকবে অ্যাকচুয়ালি, তো দিলাম var, দেন হচ্ছে www html etc blah blah, দেন হচ্ছে পাস করতে পারেন আপনার ধরেন ম্যাক্স ফাইল সাইজ কত হতে পারে, ম্যাক্স ফাইল সাইজ, দেন আপনি পাস করতে পারেন আপনার ম্যাক্স ব্যাকআপ ফাইল সাইজ সামথিং লাইক দ্যাট, সো 10 MB দিতে পারেন। ওকে, দেন আপনি দিতে পারেন ম্যাক্স ব্যাকআপ ফাইলস, দেন দেবেন হাইয়েস্ট 4, দ্যাটস ইট। এটা ছিল মোটামুটি কনফিগারেশন ফাইল, এবং আমরা যখন ডকার নিয়ে কাজ করব তখন আপনি এগুলো আরো ভালো বুঝে যাবেন। সো এটার পরে আপনি যেহেতু ইয়ামেল শিখে ফেলেছেন, আপনি নেটওয়ার্কিং এর বেসিকটা শিখবেন এবং লিনাক্সটা শিখবেন। লিনাক্সের যে মেইন কমান্ডগুলো লাগে আমাদের কিভাবে ডাউনলোড করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, কপি পেস্ট এডিট মোড সুডো কোড, সুডো মোড, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস দেওয়া, অ্যাক্সেস নেওয়া, সো এই টাচ রিটাচ এগুলো সব করতে হবে আপনাকে, ফাইল মুভ করা, কপি করা, ডিলিট করা, সো এই যে বেসিক যে কমান্ডগুলো আছে এগুলো সব আপনাকে জানতে হবে। দেন আপনি আমার ইউটিউব চ্যানেলে ডকার প্লেলিস্ট আছে, অবশ্যই সেই ডকার প্লেলিস্টটা মাস্ট দেখতে হবে, কারণ ডকারটা আপনাকে অবশ্যই শিখতে হবে। দেন আমার চ্যানেলে আপনি পাবেন জেনকিন্স, তারপর হচ্ছে জেনকিন্স দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে আমার চ্যানেলের কুবারনেটিস, তারপর দেখবেন হচ্ছে আমার চ্যানেলের অ্যানসিবল, তারপর দেখবেন আমার চ্যানেলের AWS, দেন তারপর দেখবেন আমার চ্যানেলের টেরাফর্ম এবং হচ্ছে পাপেট। ওকে, সো এগুলো দেখলে মোটামুটি আপনি আপনার যে বেসিক লেয়ার গুলো এবং স্টেপ 1 আপনি পার করে ফেলবেন ইনশাআল্লাহ। সো গাইস, কেমন হলো এই লেকচারটা এবং এই ভিডিও সিরিজটা? আমি আশা করি আপনারা অনেক এনজয় করেছেন ইয়ামেল কোর্সটা, এবং আপনার ফিডব্যাকের জন্য অপেক্ষা রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।